শুনি, সেটা কি? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার। আমার সোনার মদিনাওয়ালা নবী হুজরা শরীফে আছেন। হুজরা মানে বর্তমান রওজা শরীফ। এটা আমাদের সবার আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা ছিলেন বর্তমান রওজা শরীফ। সুবহানাল্লাহ। সেখানে আমার নবী অবস্থান করতেছেন। সাহাবারা মুসলিম নবীর এক কোণায় বসে গেছেন। তাদের বিশ্বাস আমার নবী আমাদেরকে দেখার জন্য যে স্বয়ং নবী তো সে নিয়ে আসবেন আমাদের দেখার জন্য, কারণ আমাদের নবী উম্মতের নবী। জিবরাইল আলাইহিস সালাম বলেছে, আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে ওহী নিয়েছি, কিন্তু এই আখিরি জামানার নবী মদিনাওয়ালা নবীর মতো এক উম্মতের নবী আমি আর দেখিনি। তাই আমার নবী চলে আসবেন এই আশায় তারা কিছুক্ষণ অবস্থান করতেছেন। তাই ফাঁকা রাজা নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে। হাত্তা ইজা দানামিনু, তারা যে জায়গায় বসেছেন তার কাছাকাছি চলে গেছেন। সামিয়া হুঙ্গে কথা কারণ হুজুর দেখতে পেলেন যে এরা এক অপরের সাথে কিছু আলোচনা করতেছে। সাহাবারা আমার নবী আসবেন, আসলে আমাদের আলোচনা বন্ধ করে দেব, নবী আসার আগ পর্যন্ত আলোচনা করব। এরা কিসের আলোচনা? আমরা 10-5 জন একত্রিত হলে আলোচনা করি দুনিয়া কিভাবে পাবো, দুনিয়া কিভাবে পাবো, ব্যবসা বাণিজ্যের উন্নতি কিভাবে হবে, আমার ছেলেদেরকে কিভাবে বিদেশে পাঠাতে পারবো, সে কথা বলি। কিন্তু সাহাবারা 2-4 জন একত্রিত হলে এক অপরের সাথে কথা বলতো, ভাই গান বলিত, আমরা কোথাও কিভাবে পাই। সামিয়াহুম ইয়াতাযাকারুন, তারা এক অপরের সাথে আলোচনা করতেছে। তখন আমার নবী একটু পর্দায় দাঁড়ায় রইল, কারণ আমার নবী বলা আমাকে দেখলে এরা কথা বলবে না, আমি এরা বলবো আমি শুনি, যদি ভুল বলি তাকে পরে সংশোধন করে দেব, আর যদি সত্য বলে ঠিক আছে বলবো। তাই আমার নবী একটু পর্দায় দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকার পরে শুনতেছে সামিয়াহুম ইয়াতাযাকারুন, যে এক অপরের সাথে কথা বলতেছে। ফাকালা বাযুহুম ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, একজন সাহাবা বলতেছেন ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কিছুক্ষণ আগে আমার বক্তা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন শুনতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের নামের অর্থ এখন কি হয়েছে বলতে গেলে বলতে পারবো না, তার ছেড়ে যাচ্ছে না। যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন আগে পরীক্ষা চলেছে, সামনে পরীক্ষা চলবে, ঠিক কিনা? চলবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 3 সাবজেক্ট নিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছে। সুবহানাল্লাহ। জান, মাল, औलाद, এই 3টি সাবজেক্ট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আপনারা শুনেছেন মানুষের সাথে জান অতি প্রিয়, ঠিক কিনা? এই জান বাঁচানোর জন্য যখন অসুস্থ হয়ে পড়ে হাসপাতাল বলে আপনার টাকাটা কাটছে না, বলে আমার কর্মীকে বিক্রি করবো তো আমাকে পাড়া করার চেষ্টা করবে, ঠিক কিনা? ভাই কেন? বলে জান অতি প্রিয়। মাল কত প্রিয় যে মাল কামানোর জন্য নিজের আদরের ছেলে বউ বিক্রি মা বাপকে ছেলে বিদেশে চলে যায়, ঠিক কিনা? औलाद কিভাবে প্রিয় সেটা বাইরে কেউ জানবে না,
আল্লাহকে কত ভালো ভালো লাগে। এই 3 সাবজেক্ট নিয়ে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে। আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জানের পরীক্ষা। নমরুদিরা হুজুরকে আগুনের ঠান্ডালে নিক্ষেপ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন যখন আগুনে নিক্ষেপ করেছে, আমার আল্লাহ ডাক মারছে, হে আগুন আমার ইব্রাহিমের যাতে একটা স্পর্শও না করে। সুবহানাল্লাহ। ঠান্ডা ওই যে বেশি ঠান্ডা হলো, কষ্ট পাবে, এয়ার কন্ডিশনের মতো ভুল বাগানো হয়ে যাবে। আমার সে প্রতিদিন আর তারের আমাদের হয় আর যে বা হলিল না যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদিরা আগুনকে বাগান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই জানের পরীক্ষা ফিল করেছে না পাস করেছে? শুধু পাস নয়, গোল্ডেন ক্লাস পাস করেছে, ঠিক কিনা? কারণ জানোর মায়া মমতা ছিল না। এমনকি জিবরাইল ইসলাম বলে যে আপনি তো আমাকে বলুন যে আমি এই আগুনকে আমার পাগের দ্বারাই সমুদ্রে নিক্ষেপ করি। বলে না ওয়াম্মা ইলাইকা ফালা, তুমি আমাকে সাহায্য করতে চাইলে তোমার সাহায্য নেব না, কারণ আমার আল্লাহ তোমার দিকে তাকাইছি। তাই সে পরীক্ষা 1 নম্বরে পাস হয়েছে। তারপর মা এক সময় যে ফেরেশতারা বলে, হুজুর আল্লাহ যাকে তুমি খলিল বন্ধু বানাইছো সেটা পত্নী, যে যার কাছে আল্লাহ মহব্বত থাকে এরকম দলটি ব্যাপার থাকতে পারে। বলে উনি ওর বেড়া ছাগল নিয়ে যে মাঠে গিয়েছে, সেখানে আমি আল্লাহ দিতে করতে করতাম। ফেরেশতাটা মানবীর শুরুতে বলতে লাগলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ যখন জিকির করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো হয়ে, ভাই তুমি এদিকে আসো, তুমি আমার মাহবুবের নাম উচ্চারণ করেছো, তুমি আমার খালিক মালিকের জিকির করেছো, আমি তো পাগল হয়ে গেলাম, আমার যত লোক আছে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকবার তুমি আমার আল্লাহর নাম লো, আবার শুরু করবো আল্লাহ আল্লাহ আমার গরু যা আছে সব দিয়ে দিলাম। বলে আবার আল্লাহ আল্লাহ করবো, আবার তখন আল্লাহ আল্লাহ দিকে আমার ছাগল বেড়া যা আছে সব দিয়ে দিলাম। এই ব্যবস্থা হয়ে গেল। আমি চাইলাম না, ক্রয় করলাম না, আমাকে শুধু লব্ধ আল্লাহ জিকির করার কারণে আমাকে কিভাবে দিবি। সে মনোভাবতেছে, দেখি মনে হয় আমি যদি ওগুলা নিয়ে চলতে থাকি, মনে হয় আমাকে আবার দেখে খেয়ে নিতে পারে। সেটা মনে করি ওর বেড়া ছাগলের জানিয়ে দিকে যাচ্ছে না, অন্য দিকে তাকাচ্ছে না। তখন ফেরত বাবার ফিরছে, ফিরে ওর বেড়া ছাগল নিয়ে গরু নিয়ে হাজির হয়ে গেল। বলো হুজুর আপনার ওর বেড়া ছাগল সব আপনি কিনেন। বলো আমি দান করেছি, সেটা আবার ফেরত কেন নেব। বলো হুজুর কিছু মনে করবেন না, মানবীয় শুরুটা আনলো আমি মান্য। মানবীয় শুরুতে এসেছি, আমি মানুষ না, আমি ফেরেশতা। আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি, এই পরীক্ষার মধ্যে আপনি গোল্ড আরো বলবেন না। औलाद ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যে ময়দানে মিনার মধ্যে কিভাবে কোরবানি দিয়েছেন আপনাদের জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা
ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। এই তো বুঝতে বিস্তারিত বলেন। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের গলদেশে ছুরি দিয়েছে, ওলাদে গলদেশে ছুরি দিতে ছিলেন আল্লাহকে রাজি করা, ঠিক না? ওই পরীক্ষা তো পাস করেছেন, তাহলে তিন সাবজেক্টে গোল্ডেন প্লাস পাইয়ে আল্লাহ তাকে একটা ওয়াজ দিলেন। ইব্রাহিম ইসলাম আল্লাহ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। তাই সাহাবারা বলতেছে ইন্নাল্লাহা তাআলা ইব্রাহিমা খলিলা, খলিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য জান মাল ঔলাদ ত্যাগ করে আল্লাহকে রাজি করেছে। তিনি খলিলুল্লাহ লকব পেয়েছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। হায় আফসোস, আমরা তো কিছুই করতে পারলাম না। এটা বলে বলে আফসোস করতেছে। সুবহানাল্লাহ। ওয়াকালা বলতেছে মুসা কাল্লামাহু তাকলিমা। ভাইরা, মুসা আলাইহিস সালাম যেমন তেমন নবী নয়, তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। না কালিমুকা তাসাওয়ার না খেয়ালে তু রসিনা মেরা আরজু মুহাম্মদ মেরে জুজু মদিনা না কালিমুকা তাসাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যিনি কথা বলতেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বড় প্রিয় নবী। তিনি তো আল্লাহকে রাজি করেছেন, বিদায় কবিউল্লাহ উপাধি পেয়েছে। হায় আফসোস, আমরা তো কিছু করতে পারলাম না, নিজেরা আফসোস করতেছে। এই কথা বলার সাথে সাথে ওয়াকালা আখারু মূসা ঈসা কালিমাতুহু ওয়া রূহু। ভাইজান, ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর বড় নবী, তিনি বাপ ছাড়া দুনিয়াতে খুশি বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালামের পূজায় মা মরিয়ম আলাইহিস সালামকে দান করেছে। এই পূজায় হযরতে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে দুনিয়াতে এসেছে, তার কোনো বাপ ছিল না। সুবহানাল্লাহ। তাই তিনি কালিমাতুল্লাহ রূহুল্লাহ, তিনি বহুত বড় নবী। হায় হায়, আমরা তো কিছু করতে পারলাম না। ওয়াকালা আখারু ফাইসা وكلمته وقال آخر آدم استفاه الله. سبحان الله. আরেকজন বলে ভাই, হযরতে যে আদম আলাইহিস সালাম উনিও বড় নবী, যাকে আল্লাহ সফিউল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এক এক নবীর শান বয়ান করে নিজেদেরকে দুর্বল করতেছে, কিভাবে ইবাদত রিয়াদতের মধ্যে অগ্রসর হবে সেই চিন্তা ভাবনা করতেছে এক অপরের সামনে। সুবহানাল্লাহ। এই যখন তাদের কথা দেখা যাচ্ছে প্রায় শেষ হয়ে গেছে, তখন فخرج عليهم رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী তাদের সামনে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া কালা সামিতু কালামাকুম ওয়া জাবাকুম। হে আমার সাহাবারা, এতক্ষণ ধরে তোমরা যে কথা বলেছ এবং এক এক নবীর নাম ধরে আশ্চর্যান্বিত হয়েছ, এক একজন এত বড় বড় নবী, তোমরা অন্য অন্য নবীদের কথা বলেছ, কিন্তু তোমাদের নবীর কথা তো তোমরা বলো নাই। তাই আজকে আমি আমার শান বলবো, আমি নবী আমার কথা বলবো, যাতে কিয়ামত পর্যন্ত সমস্ত আমার উম্মত আমাকে চিনতে পারে, আমাকে নিয়ে যাদের দ্বিধাদ্বন্দ্ব না করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তখন বলতে যে এই সাহাবারা সামেতু কালামাতু ওয়া আজাবাতু
ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক। তোমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে আলোচনা করেছো ঠিকই করেছো, আমি শুনেছি। ঠিক আছে, ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক আছে। ওয়া মূসা নজিউল্লাহ, মূসা রাসূল যে আল্লাহর কুদরতের কানে কানে কথা বলে, ওয়া হুয়া কাযালিক, সেটা ঠিক আছে। তোমরা যেটা আলোচনা করেছো ফাইসা কালিমাতুহু ওয়া রূহুহু ওয়া হুয়া কাযালিক, ঈসা আলাইহিস সালাম যে কালিমাতুল্লাহ রূহুল্লাহ তোমরা বলো তাও ঠিক আছে। ওয়া আদামু ইসতাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম আলাইহিস সালামকে যে সফিউল্লাহ বলেছো তাও ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এবার আমার কাছে আল্লাহ খবরদার, ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা বর সাহাবারে ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, কিন্তু আমি নবী গোলাম হাবিবুল্লাহ। আল্লাহ আমার নবীর নূরানি জবানে বলতেছে, নিজের পরিচয় দিচ্ছে, ওয়ানা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু হাবিব বলা ফহর, আমি গৌরব করতেছি না আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের সকলে আদায় করতেছি। এখন আপনারা চিন্তা করবেন, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, তাইলে আমার নবী এটা আনিতে পাবে কিষান বোঝা গেল। বলে বাবারাম অনেক পার্থক্য আছে। খলিলুল্লাহ বলে যে জান দিয়ে মাল দিয়ে ছেলে কোরবানি দিয়ে আল্লাহকে রাজি করতে চায়, আর হাবিবুল্লাহ ওই বন্ধ যাকে স্বয়ং আল্লাহ খুশি করতে চায়। সুবহানাল্লাহ। সেটা কোরআন সাক্ষী। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত বেশি নিয়ামত দান করবো, দুনিয়া হয়েছে বিশেষ করে কিয়ামতের ময়দানে আপনি সেই নিয়ামত দেখে খুশি হয়ে যাবেন। কেন খুশি হবেন? যেহেতু আমি আল্লাহ চাই আপনাকে খুশি করতে। এভাবে অনেক কিছু আছে। আল্লাহ নবী বলতেছে, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সারা পৃথিবী চায় আল্লাহকে রাজি করতে, আর আমার আল্লাহ চায় মদিনাওয়ালা নবীকে খুশি করতে। সুবহানাল্লাহ। তাই আমার নবী বলে, ওয়ালা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। আমি আপনাদেরকে আজকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আমাদের বাংলা সংখ্যা 1 2 3 4 5 6 7 8, তারপর কি 9। এখন আমি যদি 9 বলি, 9 এর ভিতরে 8 আছে কি বলুন? আছে। 9 এর ভিতরে 9 এর ভিতরে 8 এর পরে 7 নেই, আগে 7 আছে। 7 এর আগে 6, 6 এর আগে 5, 5 এর আগে 4 এর আগে 3, 3 এর আগে 2। তাই 9 বললে সব কিছু 9 ভিতরে আছে। তদ্রূপ আমার মদিনাওয়ালা নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর ভিতরে খলিলুল্লাহ আছে, হাবিবুল্লাহর ভিতরে খলিলুল্লাহ আছে, হাবিবুল্লাহর ভিতরে নজিউল্লাহ আছে, হাবিবুল্লাহর ভিতরে সফিউল্লাহ আছে। সব লোকের উপরে আমার নবী আছে। সুবহানাল্লাহ। তাই বলে বলা আমি গৌরব করতেছি না, আমার মতন কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানা হামিলু লিওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামতে তাহতাউ আদম ওয়া মান দুনাহু। সুবহানাল্লাহ। কিয়ামতে ভয়াবহ পরিস্থিতি যখন আরম্ভ হয়ে যাবে, তখন সবাই কান্নাকাটি শুরু করবে, এমন বেসাহারা হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে পাগল হয়ে যাবে, কোন সাহারা দেখবে না।
সুখী নবীরও সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে সুবহানাল্লাহ। তখন আমার নবী বলে দেখো দেখো ওই সময় কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে হঠাৎ করবে আল্লাহর কাহারি করা অবস্থা দেখি পাগলের মতো হয়ে যাবে। সেই সময় আমি মদিনা ওয়ালা নবী লাওয়ায়ে হামদের পতাকা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। এখানে যদি আমরা পতাকাকে আমার ব্যানারকে যদি ভেড়ার শিরিক বললো ওখানে কিন্তু আমার নবী উঠাবে। কিছুদিন আগে বিশ্বকাপের ফুটবল খেলা চলবে, সেখানে বড় বড় ব্যানার উঠেছে কিনে দক্ষিণ নর্থ বেঙ্গলের নাকি একজনে তার ঘর থেকে তার শাশুর বাড়ি উঠে নাম্বা ব্যানার ঠিক আছে ভাই, ওই সময় তো আমরা কিছু বলি না। আর আমার মদিনাওয়ালা নবী কিয়ামতের মদিনার হাদিস লাওয়াইল হামদ প্রশংসার পতাকা কিয়ামতের ময়দানে নিয়ে আমার নবী দাঁড়ায় যাবে। যখন লাওয়াইল হামদ নিয়ে আমার নবী দাঁড়ায় যাবে তখন আমার নবী বলতেছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার পতাকা তলে আবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাকে এই পতাকা নিয়ে দাঁড়াতে গেলে দেখার সাথে সাথে ওয়ানা হামিলু লাওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিন তাহতাল আদমু ফামান দুনাহু আমার পতাকা তলে আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা একত্রে ভর্তি হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বলার পর আমার নবীকে আমি ভয় করতেছি, শুকরিয়া আদায় করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানা আফদালু সাবিন ওয়া আফদালু মুসাফফিন ইয়াউমাল কিয়ামাহ। উম্মত আমি কে তোমরা চিনো? কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে ভয়াবহ পরিস্থিতি দেখে কিয়ামতের বাসিন্দারা পাগল হয়ে যাবে যে সেখানে কোনো ছায়া থাকবে না, যে ইয়াউমাল আজিল্লা ইল্লা জিল্লু আল্লাহর আরশের ছায়া ব্যতীত কিছু ছায়া থাকবে না। তখন সবাই কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে না পারে সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যাই বলে বাবা আদম তুমি তো আমাদের সবার বাপ। সুবহানাল্লাহ। মানব জাতির বাপ কে? আদম আলাইহিস সালাম, সবার বাপ। মা কে? হাওয়া আলাইহিস সালাম। তাই বলেন বাবা ছেলেরা কষ্ট পালে বাবার অন্তরে কষ্ট লাগে, আমাদের কষ্ট সহ্য হচ্ছে না, আপনি আমাদের আব্বা, তাই আপনার পক্ষ হচ্ছে আল্লাহর দরবারে একটু আরজি পেশ করুন যাতে আল্লাহ কিয়ামতের ময়দান ঠান্ডা করিলে এরপরে হিসাব আরম্ভ করিলে তারপরে আমাদের কোবালের সাবজেক্ট হবে। আপনারা আপনার কাছে আরজি। তখন আমার আদম আলাইহিস সালাম এই হচ্ছে নিজের আওলাদের কথা শুনি হায় হঠাৎ করে বলবে বাবা তোমাদের কষ্ট দেখে আমার অন্তর আঘাত লাগতেছে ঠিক, কিন্তু সর্বপ্রথম আল্লাহর দরবারে জবান খোলার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি কিছু বলতে পারবো না, যে যাবো এলাকায় আমি ছাড়া কারো কাছে দম, কারণ আল্লাহটা হারিয়ে তোর অবস্থা যেভাবে দেখতেছি এভাবে আর জীবনও দেখে। তখন তারা দৌড় দেবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হুজুর আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, বন্ধুর কাছে বন্ধু একটা কথা বললো তো থাকে, তাই মেহরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করুন যাতে কিয়ামতের ময়দান ঠান্ডা করিবে, এই ভয়াবহ কষ্ট সহ্য হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে এই আল্লাহর বান্দারা, আল্লাহ এইভাবে রাগান্বিত অবস্থায় কাহারিত অবস্থায় আর জীবনও দেখে নাই, ভবিষ্যতেও দেখবো না মনে হয়, তবে এই সময় আমার
জবান করে আল্লাহ দরবারে কথা বলার ক্ষমতা আমারও নাই। আমি ছাড়া কারো কাছে তখন এরা সবাই তোর দেবে মোস্তারামের কাছে। হুজুর আপনি করিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে, এবার একবার কথা বলুন, আমাদের কষ্ট সহ্য হচ্ছে না, যাতে করে আল্লাহকে আমাদের মধ্যে ঠান্ডা করিয়ে দে। হুজুর আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরত মূসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর কহারিয়তের অবস্থা এরকম আর জীবনও দেখে নাই। সর্বপ্রথম আল্লাহর দরবারে জবান খোলার ক্ষমতা আমারও নাই। লাস্তুলাহা আমার কাছে নাই। তখন চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আপনি রূহুল্লাহ, আপনি কালিমাতুল্লাহ বলে সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ কুদরতের অবস্থা কাহারিয়তের অবস্থা দেখি আমি নিজে পাগলের মতো হয়ে গেছি, ও সারা হয়ে গেছি, এখন কিছু বলার ক্ষমতা নাই। অন্য কারো কাছে যাও, তখন সব পাগলের মতো হয়ে গেল। তখন বলে কোথায় যাবো কোথায় যাবো, হঠাৎ করতেছে, কান্নাকাটি করতেছে। সমস্ত নবীরা বলে তোমরা যদি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করতে চাও তাহলে ওই নবীর কাছে যাও। আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাও, তিনি যা বলবেন আল্লাহ তা শুনবেন। যে তখন সবাই দিকে চলে যাবে। চলে যাওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া তুই কেন করো না বুঝলাম সবার দুনিয়া আল্লাহুম্মা সাল্লি কষ্ট পাচ্ছেন। আমি কিন্তু নবীর হাতে বলতেছি, এক শব্দ আমার থেকে বলতেছেন ইনশাআল্লাহ। যা হোক আল্লাহর মেহেরবানি, রাসূল পাকের দয়া, যখন আমার প্রিয় নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আরজি, হুজুর এখন আপনি ছাড়া আমাদের কেউ নাই, কেউ আমাদের জন্য সুপারিশ করতে চায় না। আমার নবী বলে এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতে থাকা না, এমন কি নিয়ামত না যেটা আল্লাহ আমাকে দান করেন। মওলা তেরি গলি মে কি চীজ কি